বর্তমান বাংলাদেশের প্রায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রসহ শিক্ষকরাও কোঠা আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছেন। আমরা জুলাই মাসের একেবারে শুরু থেকে যদি এই কোঠা আন্দোলনের ছাত্রদের দৃশ্য যদি দেখি, কিছু কিছু মূল পয়েন্টে তারা 10 জন 20 জন 100 জন 200 জন করে তারা মূল পয়েন্টে শুধুমাত্র এটি অধিকার নিয়ে কথা বলতে চেয়েছিলেন। তারা অধিকার নিয়ে আন্দোলন করতে চেয়েছিলেন ক্ষুদ্র 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 আকারে, ছোট ছোট আকারে। তারপর কয়েকদিন গড়িয়ে যাওয়ার পরে বিশাল এক বিস্তৃত প্রবলেম তৈরি হয়ে গেল। এ বিষয়ে আপনাদের সকলে জানা, সেটা আমি প্রচার করতে চাচ্ছি না। তারপর ছাত্রদের সাথে আজকে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি টিচার সহ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিচার সহ এবং বাংলাদেশ অন্যান্য ইউনিভার্সিটি টিচার এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সহ এবং অন্যান্য স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষকরা সহ তাদের সাথে ঐক্যমত পোষণ করে তারা মাঠে নামছে। এখন আমাদের কাছে একটা প্রশ্ন জাগে বারংবার, কোঠা আন্দোলন যারা করছেন সেটা বৈধ কিনা। আপনার অধিকার আদায় করার জন্য আপনি যেই কোনো বক্তব্য দিতে পারেন, এটা অবশ্যই বৈধ। ইসলাম আপনাকে সে বিষয়ে একমত পোষণ করেছেন। আমরা যদি সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে কারিমার দিকে যদি লক্ষ্য করে যদি বলতে চাই, তাহলে এই আয়াতকে কেন্দ্র করে আমি যদি কথা বলতে চাই, তাহলে কোঠা আন্দোলন করতে গিয়ে যারা কথা বলেছেন তারা বৈধ কথা বলেছেন, তারা হকের উপরে রয়েছেন, তারা অবশ্যই হকের উপরে অটল এবং অবিচল থেকে তারা আন্দোলন করছেন। এটা অবশ্যই বৈধ এবং অবশ্যই বৈধতার প্রমাণ করে। চাইলাম এবং জানতে পেরেছি কোঠা আন্দোলন অবশ্যই ইসলামের দৃষ্টিতে বৈধময় একটি কাজ ছিল। যারা এই আন্দোলনকে ধূলিসাৎ করতে চেষ্টা করেছে, যারা এই আন্দোলনকে তছনছ করে দিয়েছেন, যারা ছাত্র জীবনকে বিচ্ছিন্ন করেছেন, গুলিবিদ্ধ করেছেন, তারা মূলত অন্যায় করেছে, তারা মূলত অত্যাচার করেছে, তারা মূলত জালিমবাজ। কিয়ামতের ময়দানে তারা জালিমের কাঠগড়াতে দাঁড়াতে হবে। কেননা আমার অধিকার রয়েছে, ইসলাম আমাকে অধিকার দিয়েছেন, রাস্তা আমাকে অধিকার দিয়েছেন আমি কথা বলার। আপনি আমার কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, আপনি আমার মুখ চেপে ধরেছেন। এটা কখন ইসলাম বৈধতা প্রদান করে না। আল্লাহ তাআলা জালিমবাজ ব্যক্তি থেকে, জালিমবাজ মানুষ থেকে, জুলুমবাজ মানুষ থেকে, রাষ্ট্র দায়িত্বশীল ব্যক্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে রাখুক। আমাদেরকে সুপ্রতিষ্ঠিত একজন ইসলামী সুশাসন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।